Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. I am Anwara Khatun, Assistant Teacher, New Model High School, Kumarkhali, Kustia. Dear students, welcome from online classroom. The lesson of today, transformation of sentence. আমাদের আজকের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। Look at the blackboard, please. Transformation of sentence. Transformation of sentence বলতে আমরা কি বুঝি? কোনো সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত রেখে রূপের পরিবর্তনকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এর আগে আমরা সেন্টেন্স সম্পর্কে একটু জেনে নিই। সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকেই সেন্টেন্স বলে। সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ টু নেগেটিভ এর রূপান্তরিত। অ্যাফার্মেটিভ সেন্টেন্স: হি ইটস ম্যাঙ্গো। নেগেটিভ: হি ডাজ নট ইট ম্যাঙ্গো। এখানে ডাজ নট বসছে, যেহেতু এখানে মূল ভার্বের সঙ্গে এস বাই এস যা থাকে, আমরা সাধারণত জানি মূল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ থাকলে সেক্ষেত্রে ডাজ বসে, তাই এখানে হি ডাজ নট ইট ম্যাঙ্গো বসছে। আই ইট রাইস। এর নেগেটিভ: আই ডু নট ইট রাইস। এখানে ডু নট বসছে, যেহেতু ইটের সঙ্গে এস বাই এস যোগ নেই তাই এখানে ডু নট বসছে। আই ডু নট ইট রাইস। উই ওয়েন্ট টু স্কুল। উই ডিড নট গো টু স্কুল। এখানে ডিড বসছে, যেহেতু মূল ভার্ব পাস্ট টেন্সে আছে, সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, তাই এখানে ডিড বসছে। এবং গো বসছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে হচ্ছে উই ডিড নট গো টু স্কুল। এরপরে আছে ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস। ওয়ানলি, কোনো সেন্টেন্সে যদি ওয়ানলি বা অ্যালোন থাকে এবং বস্তুর ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে নান ওয়ার্ড বসাইতে হয়, তাই এখানে নান ওয়ার্ড আল্লাহ ক্যান হেল্প আস। হি লাইকস ওয়ানলি সুইট। কোনো সেন্টেন্সে যদি ওয়ানলি বা অ্যালোন থাকে সেই ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসবে, তাই এখানে বসছে হি লাইকস নাথিং বাট সুইট। হি ইজ ওয়ানলি 10। সেন্টেন্সের মধ্যে যদি ওয়ানলি বা অ্যালোন থাকে এবং সেন্টেন্সটি যদি বয়স বা সংখ্যা বোঝায় সেক্ষেত্রে বসবে নট মোর দ্যান, তাই এখানে বসছে হি ইজ নট মোর দ্যান 10। দ্য ম্যান হ্যাজ ওয়ানলি এ শার্ট। সেন্টেন্সের মধ্যে ওয়ানলি বা অ্যালোন থাকলে যদি সংখ্যা বোঝায় সেক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনো একটি বসালে হবে, তাই আমি এখানে বসাইছি দ্য ম্যান হ্যাজ নট লেস দ্যান এ শার্ট। আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস। আমি পূর্বে বলে আসছি যে সেন্টেন্সের মধ্যে ওয়ানলি বা অ্যালোন থাকলে আর সেটা যদি ব্যক্তি বা নাউন বোঝায় তাহলে সেক্ষেত্রে নান বার্ড বসবে শুরুতেই, তাই এখানে বসে নান বার্ড আল্লাহ ক্যান সেভ আস। এরপর আছে ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস।
সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্যান নট বাট বসবে, সেই ক্ষেত্রে ক্যান নট বাট বসবে। যেহেতু এখানে মাস্ট আছে তাই এখানে বসছে ইউ ক্যান নট বাট বি ইউর প্যারেন্টস। এরপরে আছে উই হ্যাভ টু লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড। হ্যাভ টু থাকলেও, মাস্ট থাকলেও ক্যান নট বাট বসবে, আবার হ্যাভ টু থাকলেও ক্যান নট বাট বসবে। তাই এখানে বসছে উই ক্যান নট বাট লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড। এরপরে আছে হি হ্যাজ টু রান হিজ ফ্যামিলি। হ্যাজ টু থাকলেও সেন্টেন্সের মধ্যে যদি হ্যাজ টু থাকে সেক্ষেত্রেও ক্যান নট বাট বসবে। তাই এখানে বসছে হি ক্যান নট বাট রান হিজ ফ্যামিলি। এরপর আছে আই হ্যাড টু জয়েন দ্য স্টাডি ট্যুর। যদি সেন্টেন্সের মধ্যে হ্যাড টু থাকে সেক্ষেত্রে কুড নট বসবে। কুড নট বসে এই কারণে যেহেতু হ্যাডটা পাস্ট টেন্স, যার কারণে এখানে কুড নট বসছে। আই কুড নট বাট জয়েন দ্য স্টাডি ট্যুর। এরপর আছে আই নিড টু গো হোম। নিড টু থাকলেও ক্যান নট বাট বসবে, তাই এখানে বসছে আই ক্যান নট বাট গো হোম। এবার হচ্ছে অ্যাফার্মেটিভ, আই নিডেড টু গো হোম। যদি সেন্টেন্সের মধ্যে নিডেড টু থাকে সেক্ষেত্রে বলবে কুড নট, কারণ নিডেড টুটাও পাস্ট টেন্স, যার কারণে এটা বলবে আই কুড নট বাট গো হোম। তাহলে আমরা আজকে জানতে পারলাম ট্রান্সফরমেশন কাকে বলে, সেন্টেন্স সম্পর্কে জানলাম, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কী কী, এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কীভাবে রূপান্তরিত করতে হয় সেটা সম্পর্কে আমরা আজকে জানলাম। তবে আবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয় ঠিক এরই বিপরীতভাবে করলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। সর্বশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাসটি এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ অল স্টুডেন্টস। আসসালামু আলাইকুম।